আমরা সবাই পাপী, আমাদের পাপের কোনো শেষ নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কাদেরকে পছন্দ করেন? আমরা আল্লাহ তাআলার প্রিয় ভাজন, প্রিয় বান্দা হতে চাই কি চাই না বলেন তো? চাই। এই 10টি গুণ যাদের মধ্যে থাকবে তাদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা এবং মহা প্রতিদানের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবং এই 10টি বৈশিষ্ট্যের মধ্যে ইসলামের মৌলিক যে মূল্যবোধগুলো, মোরালিটি, এথিক্স, এগুলো চলে এসেছে। মৌলিক কথাগুলো দিন ইসলামের প্রায় সকল অনুষঙ্গের সমাবেশ ঘটেছে এই আয়াত। এবং এই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদেরকেও আল্লাহ তাআলা স্পেশাল গুরুত্ব দিয়েছেন। তার মানে নেক আমল করলে, ভালো কাজ করলে, সৎ কর্ম করলে সেটাতে নারী আর পুরুষ সমান। পুরুষ ইবাদত করলে যেই সওয়াব, নারীরা করলেও সেই সওয়াব পড়েন সুবহানাল্লাহ। তাহলে যে 10টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক, তার 1 নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী, নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। আমরা মুসলিমরা সবাই এখানে আওয়াজ করে বলেন আমরা মুসলিম কিনা? মুসলিমিন ওয়াল মুসলিমাত, মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, সারেন্ডার করা। ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে? আল্লাহর ইচ্ছার সামনে, আল্লাহর আদেশের সামনে, আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণের, সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম। চিল্লায় বলেন ঠিক কিনা? কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে, তখন আল্লাহর কোন বিধান আসলে, আল্লাহর কোন আইন তার সামনে আসলে সেটা মানবো কি মানবো না এমন কথা বলার তার সুযোগ নাই, মানতেই তাকে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আয়াতের পরেই আল্লাহ বলছেন ওয়ামা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর পক্ষ থেকে কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোনো বিধান আসে, কোনো আইন আসে, তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই। মানলেও হবে, না মানলেও হবে, এমন কোন অপশন আছে নাকি বলেন? এমন কোন অপশন নাই। আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার। ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশ আসলেই সারেন্ডার, আল্লাহর কথা আসলেই সারেন্ডার। এখানে আমার কথা চলবে? প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে? আমার কোনো কথা আছে? যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সঁপে দেয়, যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয়, যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা, খায়েশ সবকিছুকে স্যাক্রিফাইস করে, তারাই হচ্ছে মুসলিম। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি, তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে, আমার আইনের সামনে আত্মসমর্পণ করে, আমার কথার সামনে তারা কোনো কথা বলে না। কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না, সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে। জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। আকাশ কিংবা জমিনে যেখানেই যেটা থাকে না, সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে। আওয়াজ করে বলতে হবে তিনি কে? সব আল্লাহর সামনে সারেন্ডার করে। সারেন্ডার। আমরাও আল্লাহর ইচ্ছার সামনে সারেন্ডার। আল্লাহর কোনো বিধান দিয়ে যদি কেউ কোনো নসিহত করে, আপনি শুনবেন না? না রেগে যাবেন? আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয়, উপদেশ দেয়া হয়, আপনি শুনবেন না? নাকি রিঅ্যাক্ট করবেন? না, খবরদার, রিঅ্যাক্ট করা যাবে না। আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না, কথা থাকে না। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ও ইব্রাহিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, আত্মসমর্পণ করো, সারেন্ডার করো, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম
কোনো কথা চিন্তা না করে, ডানে বায়ে না তাকিয়ে, কোনো কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলামতু লিরাব্বিল আলামিন। গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সারেন্ডার করলাম। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলতে দেরি, সারেন্ডার করতে দেরি নাই। এভাবে নিজেকে আল্লাহর সামনে সঁপে দিতে হবে। আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। ও আল্লাহ, মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও, আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও। তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই, মরতেও চাই, ঠিক কিনা বলেন? আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি, না করলেও পারি, মানলেও পারি, না মানলেও পারি, এরকম অপশন ইখতিয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে? না। সারেন্ডার। আল্লাহ তুমি যা বলেছো, আমান্না আমান্না আতা'না আমান্না আসলামনা, আল্লাহ মেনে নিলাম, শুনলাম, পালন করলাম। এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য। আমার প্রিয় ময়মনসিংহের ভাইয়েরা, এই দুনিয়াতে সব নবীরা মুসলিম ছিলেন। সব নবীরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশের সামনে আত্মসমর্পণ করেছে। আল্লাহর সামনে নিজেকে সঁপে দিলেই সম্মান, আল্লাহর সামনে আত্মসমর্পণ করলেই ইজ্জত। ইসলামকে রেখে দিয়ে অন্য কোথাও ইজ্জত খুঁজলে আমাদেরকে বেইজ্জতি করে ছাড়বেন কে? এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম ফাইন বিতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদাল্লানাল্লাহ। আমরা এমন জাতি, যে জাতিকে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে সম্মানিত করেছেন। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান খুঁজি, আমাদেরকে বেইজ্জত করবেন কে? আমাদের সম্মান ইসলামে। ইসলাম সময়ের অপরিহার্য বাস্তবতা, অপরিহার্য বাস্তবতা। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন, দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। এই পৃথিবীতে অনেক সভ্যতার উত্থান হয়েছে, পতন হয়েছে। প্রিয় ময়মনসিংহবাসী, আমার কথা শুনতেছেন? হ্যাঁ, শুনতেছেন? দেখি আওয়াজ করে পড়েন তো, লিল্লাহে তাকবীর। সবাই পড়েননি? এত লক্ষ মানুষ তাকবীর দিলে এই আওয়াজ হয়? আমি বিশ্বাস করি না। সবাই পড়েন নাই। সবাই গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন তো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্য ক্ল্যাশেস অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। স্যামুয়েল হ্যান্টিংটন একটা বই লিখে গোটা বিশ্ব কাঁপিয়েছেন। বিভিন্ন সভ্যতার উত্থান এই পৃথিবীতে ঘটেছে, আবার পতন হয়েছে। এই পৃথিবীতে এসেছে আর্য সভ্যতা, বৈদিক সভ্যতা, মেসোপটেমীয় সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, সিন্ধু সভ্যতা, অনেক সভ্যতা। এখন চলতেছে পাশ্চাত্যের ডোমিনেশন, তারা এখন সুপার পাওয়ার। স্যামুয়েল হ্যান্টিংটন বলে, এক সভ্যতা, এক সুপার পাওয়ার বেশি দিন প্রভাব খাটাতে পারে না। এই পাশ্চাত্যের এই সভ্যতারও একদিন কবর রচিত হবে, এটাও একদিন নিচে নামতে বাধ্য হবে। এরপরে এমন এক সভ্যতা দাঁড়াবে, যে সভ্যতার পতাকার মধ্যে থাকবে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সভ্যতার পতন পৃথিবীর কেউ করতে পারবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? সেটাই হচ্ছে ইসলাম। নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। আমরা এমন জাতি, যে জাতিকে ইসলাম দিয়ে সম্মানিত করেছে কে? ফাইন ইবতাগাইনাল ইজ্জাতা বিগাইরিহি আদান্নাল্লাহ। ইসলাম ছাড়া অন্য কোথাও যদি আমরা সম্মান তালাশ করি, আমাদেরকে আল্লাহ তাআলা অপমানিত করে ছাড়বেন। এজন্য আল্লাহর হাবিব বলেন, 6টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম। আওয়াজ করে বলেন তো কয়টি? হাদিসে জিবরিলে সাইয়েদনা জিবরিল আলাইহিস সালাম বিশ্বনবীকে বললেন, ও নবী, আপনি বলেন তো ইসলাম কি? ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। ইসলাম কারে বলে আপনি বলেন। আল্লাহর হাবিব বললেন, আল ইসলাম আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর হাবিব ফরমান, 6টি মৌলিক কর্মসূচির সারমর্ম হলো ইসলাম।
এক হলো তুমি সাক্ষী দিবা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ ছাড়া রাসূল নাই, তিনি আমাদের রাসূল। সালাত কায়েম করবা, যাকাত আদায় করবা, সামর্থ্য থাকলে আল্লাহর ঘরে হজ করতে যাবা। এই 6টা কর্মসূচির সারমর্মের নাম হলো ইসলাম। ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন, এই 6টা কর্মসূচির সারমর্মের নাম কি? তাহলে ইসলাম কারে বলে বুঝতে পারছেন? এই যে এখানে কত সুশৃঙ্খল, আমার দিকে তাকায় আছে চাতক পাখির মতো, কি সুশৃঙ্খল। আর এই যে ধাক্কা ধাক্কি করতে করতে, ভাইরা বসে যান, বসে যান, বসে যান, কষ্ট হইলেও বসে যান, অল্প কিছু সময়, এরপরে বিদায় নিব, বসে যান। তাহলে 10 নম্বরের 1 নম্বর আমরা বুঝে ফেলছি, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয়, যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয়, সারেন্ডার করে দেয়, আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সঁপে দেয়, আমি আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয়, আমি আল্লাহর সামনে সে সারেন্ডার করে, আত্মসমর্পণ করে, সেই মুসলিম। ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। এরপরে আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী নারী এবং পুরুষ, আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয়, ঈমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয়। পড়েন সুবহানাল্লাহ। মুমিনিনা ওয়াল মুমিনাতি, দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি, এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন? নারীদের কথা। আওয়াজ করে বলেন, কাদের কথা? হ্যাঁ, নারীদের কথা বলেছেন। এজন্য মুমিনিনা ওয়াল মুমিনাতি, আল্লাহ ঈমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন, ঈমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন। ঈমান মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া। ঈমান মানে স্বীকৃতি দেওয়া। কিসের স্বীকৃতি? বিশ্বাসের স্বীকৃতি। কিসের? মাশাআল্লাহ, বিশ্বাসের স্বীকৃতি। এই পৃথিবীতে বিশ্বাসের দাম বড্ড বেশি। এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? বিশ্বাস। বিশ্বাস ছাড়া এই জগৎ চলে? স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো? হ্যাঁ, বিশ্বাসের উপর টিকে থাকে। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর। আচ্ছা, পার্টনারশিপে যারা ব্যবসা করেন, পার্টনারশিপের বিজনেস, এটা টিকে থাকে কিসের উপর? বিশ্বাসের উপর। এই জগৎটাই চলে বিশ্বাসের উপর। বিশ্বাসীরা এই পৃথিবীতে না থাকলে আল্লাহ এই পৃথিবীও টিকায় রাখতেন না। একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করবেন না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস, সবচেয়ে দামি। বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে। এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বলে না? বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে। আচ্ছা দেখেন, ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে। প্রিয় ময়মনসিংহবাসী আওয়াজ করে বলেন, কই যাবে? ডবল ডেকার বাস আছে না, যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায়। তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে ঘুম দিতেছে। ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে। এই বাস তো তারে চালাইতে চালাইতে নওগাঁ নিয়ে যেতে পারে, এই বাস তো তারে নিয়ে পঞ্চগড় ছেড়ে দিতে পারে, কিন্তু তার কোনো টেনশন নাই। সে দেখবেন ব্ল্যাঙ্কেট নিয়ে, কম্বল নিয়ে দিছে জনমের ঘুম। এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে। দেখেন বিশ্বাসের কত দাম। ঢাকা থেকে জেদ্দা উমরা করতে যারা যান, দেখবেন 40,000 ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে। ঘুম। এই বিমান 40,000 ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায়, তার কোনো টেনশন নাই। সে ঘুম, কারণ তার পাইলটের উপর, এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে সকালবেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে। ঠিক কিনা বলেন? বাবা বাবা তার কলিজার টুকরো সন্তানকে, ছোট্ট ছেলেটাকে দেখবেন মাঝে মাঝে আদর করে এরকম শূন্যে ছুঁড়ে মারে। আপনারা মারেন? ময়মনসিংহের বাবারা বাচ্চাদের সাথে এরকম মজা করেন না? তো উত্তর দেন না কেন? আপনারা করেন? বাবা তার সন্তানকে, ধরেন ছোট্ট মেয়েটাকে আদর করে কোলে তুলে এরকম শূন্যে ছুঁড়ে মারে। তো মেয়েটাকে শূন্যে ছুঁড়ে মারলে দেখবেন মেয়েটা খিলখিল করে হাসে, খিলখিল করে হাসে। ও যদি নিচে পড়ে ওর হাতও ভাঙবে, পাও ভাঙবে, তারপরেও হাসে। কেন হাসে? কারণ মেয়েটার বিশ্বাস আছে যে আব্বু আমারে ছাড়বে না, আব্বু আমাকে ঠিকই ধরে ফেলবে। চিল্লায় বলেন ঠিকই না? ও আমার প্রাণের ময়মনসিংহের ভাইয়েরা, এই জমিন চলে বিশ্বাসে। বিশ্বাস এই পৃথিবীর সবচাইতে দামি সম্পদ।
এজন্য একজন বিশ্বাসী জমিনের মধ্যে বেঁচে থাকলে এই জমিনের উপর আল্লাহ প্রলয়ঙ্কারী কিয়ামত দিবে না। এজন্য আল্লাহ বললেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি, বিশ্বাসী পুরুষ এবং নারীকে আমি আল্লাহ বড্ড ভালোবাসি। তারা এমন ভাবে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, আমার বিশ্বাসী বান্দারা না দেখে বিশ্বাস করে। অদৃশ্যের প্রতি তারা বিশ্বাস রাখে, না দেখে বিশ্বাসটাই আসল বিশ্বাস, ঠিক কিনা বলেন? আচ্ছা, বুঝে থাকলে উত্তর দেন। আমার হাতে 3টা চকলেট নিয়ে যদি আমি বলি এই যে আমার হাতে চকলেট, তুমি বিশ্বাস করো? আপনি তো বলবেন করি, কারণ চকলেট তো দেখা যায়, বিশ্বাস না করে যাবেন কই? কিন্তু আপনারা না দেখায়া 3টা চকলেট এরকম মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে নিয়ে যদি বলি বন্ধু আমার পিছনে ডান হাত